নমস্কার। 17ই গুরুকুল আয়োজিত নিত্যকর্ম পদ্ধতিতে সবাইকে স্বাগতম। এই আয়োজনে আমরা নিত্য পূজার বেসিক কিছু পদ্ধতি জানব: আচমন ও দেহ শুদ্ধি, আসন শুদ্ধি ও জলশুদ্ধি, পুষ্প শুদ্ধি ও সংকল্প, পঞ্চোপচার পূজাবিধি, প্রাণায়াম, জপ, ধ্যান, আরতি, ভোগ ও প্রণাম। প্রথমেই উপবেশন। যখন আমরা পূজা করতে বসি তখন কোন দিকে আমাদের উপবেশন করা উচিত সে বিষয়ে মনুসংহিতার 2য় অধ্যায়ের 61 নম্বর শ্লোকে একটি বচন আছে যে, নির্জন স্থানে, যেখানে কোনো কোলাহল নেই তেমন স্থানে পূর্ব অথবা উত্তর মুখে সমাসীন হয়ে সর্বদা আচমন করতে হবে অথবা পূজায় বসতে হবে। এখানে আমরা ছবিতে দেখছি যে পুরুষটি পূর্ব দিকে সূর্যের দিকে মুখ করে আচমন করছে এবং নারীটি সূর্যকে ডান হাতে রেখে আরতি করছে। অর্থাৎ সূর্যকে যদি ডান হাতে রাখা হয় তাহলে উত্তরমুখী হয়ে পূজা করা হয়। অতএব আমরা দেখলাম যে পূজার 2টি দিক আছে: এক পূর্বমুখী হয়ে, দুই উত্তরমুখী হয়ে। উপবেশনের পরে আমরা চলে আসবো আচমনে। উপবেশনের পরেই আমাদেরকে আচমন করতে হয়। আচমন 4 প্রকার। শ্রৌত আচমন আছে যা বেদ অনুযায়ী হয়। স্মার্ত আচমন আছে যা স্মৃতিশাস্ত্র অনুযায়ী হয়। পৌরাণিক আচমন আছে যা বিভিন্ন পুরাণ ও উপপুরাণ অনুযায়ী হয়, এবং তান্ত্রিক আচমন আছে যা তন্ত্রশাস্ত্র অনুযায়ী হয়। আচমনে আমরা যদি শৌনক স্মৃতির বিধান অনুযায়ী স্মার্ত আচমনকে দেখি, তবে অচ্যুতায় নমঃ, অনন্তায় নমঃ এবং কেশবায় নমঃ এই 3বার, অচ্যুতায় নমঃ বলে একবার জলপান, অনন্তায় নমঃ বলে একবার জলপান এবং কেশবায় নমঃ বলে একবার জলপান, মোট এই 3বার জলপান করে স্মার্ত আচমন করতে হয়। পৌরাণিক আচমনের ক্ষেত্রে আমরা দেখি নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু করেই 3বার আচমন করা হয়। এবং তান্ত্রিক আচমনের ক্ষেত্রে ওম আত্মতত্ত্বায় স্বাহা, ওম বিদ্যতত্ত্বায় স্বাহা, ওম শিব তত্ত্বায় স্বাহা বলে 3বার আচমন করা হয়। আমরা এখানে পুরোটা স্মার্ত এবং পৌরাণিক বিধি অনুযায়ী আমাদের এই পুরো মডিউলটা সাজিয়েছি। সেখানে আমরা দেহ শুদ্ধিটা যদি দেখি, আচমনের পরেই আমাদেরকে দেহ শুদ্ধি করতে হয়। দেহ শুদ্ধির মন্ত্র: নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গতা পিবা ইহা স্মরেৎ পুণ্ডরীকাক্ষম সা বাহ্য অভ্যন্তর শুচিঃ। এর অর্থ হলো, অপবিত্র পবিত্র যে অবস্থায় যেখানে যাওয়া হোক না কেন, যে ব্যক্তি পুণ্ডরীকাক্ষ বিষ্ণুদেবকে স্মরণ করে সে অন্তরে ও বাইরে সকলভাবে পবিত্র হয়। এই মন্ত্রটি সবার পাঠ্য, এবং যারা ব্রাহ্মণ আছে তাদের জন্য আচমনে এই মন্ত্রটি পাঠ করা আবশ্যক। ওম তদ্বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সুরায়াঃ দিবিব চক্ষুরাততমা তদ বিপ্রাস বিপন্যাব জাগরিবাংসঃ সমিন্ধতে বিষ্ণুর যৎ পরমম পদম। ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু। আর শুধু ব্রাহ্মণ নয়, যাদের উপনয়ন হয়েছে তারাই এই মন্ত্রটি পাঠ করতে পারবে। এই মন্ত্রের অর্থ: শ্রী বিষ্ণুর সেই সর্বোচ্চ অবস্থা বা পরম পদ যা দেবতা ছাড়া অন্য কেউ দেখার ক্ষমতা রাখে না, বা দেবচক্ষু বা দিব্যচক্ষু ছাড়া দেখা যায় না, তা সর্বদা সূর্য দেবস্থিত জ্ঞান দ্বারাই বা সূর্যদেবের কৃপার জ্ঞান দ্বারাই দেখা সম্ভব। যারা সেই পরম বিষ্ণুর পদকে অনুভব করে তারা সম্পূর্ণভাবে জ্ঞান লাভ করে এবং বিশ্বজগতের অন্ধকার থেকে মুক্তি লাভ করে। এটি ঋগ্বেদের মন্ত্র। এই জন্যেই দেহশুদ্ধির সময় এই মন্ত্রটি যাদের উপনয়ন হয়নি তাদের পাঠ করা নিষেধ আছে। এরপরে আছে বিষ্ণু স্মরণ। বিষ্ণু স্মরণে ওম শঙ্খচক্রাধরম বিষ্ণু দ্বিভুজম পীতবাসসম প্রারম্ভে কর্মণাম বিপ্রহ পুণ্ডরীকং স্মরেদ্ধরি। এই মন্ত্রটি যারা বিপ্র, যারা ব্রাহ্মণ তাদের পাঠ্য। তারা যখন যজমানের পূজা করতে যায় তখন এই মন্ত্রটি তাদেরকে পাঠ করতে হয়। এই মন্ত্রের অর্থ: যিনি শঙ্খ এবং চক্র ধারণ করেন, যিনি দ্বিভুজী এবং হলুদ বসনে শোভিত, হে ব্রাহ্মণ, কর্মের শুরুতে সেই পদ্মলোচন শ্রীহরিকে স্মরণ করো।
এখানে লক্ষণীয়, এখানে ভগবান শ্রীবিষ্ণুকে কিন্তু দ্বিভুজ রূপে করা হয়েছে, চতুর্ভুজ নারায়ণ রূপে নয়। ঠিক এই রূপে এক হাতে শঙ্খ এবং অপর হাতে চক্র, এবং পরনে হলুদ বসন, ঠিক এই রূপটাই কল্পনা করতে হবে এই মন্ত্রটি পাঠ করার সময়। যারা ব্রাহ্মণ নয় বা যাদের উপনয়ন হয়নি, তাদের ক্ষেত্রে এই মন্ত্রটি পাঠ্য। নমো শঙ্খচক্রধরম বিষ্ণুম দ্বিভুজম পীতবাসসম প্রারম্ভে কর্মণা কর্তা পাবনম তম স্মরেদ্ধরিম। এই মন্ত্রটির অর্থ: যিনি শঙ্খ চক্র ধারণ করেন, যিনি দ্বিভুজী এবং হলুদ বসনে শোভিত, হে কর্তা, সমস্ত কর্মের শুরুতে কর্ম পরিশুদ্ধকারী সেই শ্রীহরিকে স্মরণ করো। বিষ্ণু স্মরণ মন্ত্রের পরে আসন শুদ্ধি। যে পূজা করবেন, তিনি যে আসনে উপবেশন করেছেন, সেই আসন স্পর্শ করে তাকে এই মন্ত্রটি পাঠ করতে হবে। নমো পৃথ্বী ত্বয়া ধৃতা লোকা দেবী ত্বং বিষ্ণুনা ধৃতা, ত্বং চ ধারয় মাম দেবী পবিত্রম কুরু চ আসনম। এই মন্ত্রটির অর্থ: হে পৃথিবী মাতা, তুমি এই ধরনী ধারণ করে আছো। হে দেবী, তোমাকে ভগবান বিষ্ণু ধারণ করে আছেন। হে দেবী, তুমি আমাকেও ধারণ করো, উপাসনার এই আসনকে পবিত্র করো। এই মন্ত্রটি সবাই পাঠ করতে পারবে। এরপরে আসে জলশুদ্ধি। নমো গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু। এই মন্ত্রটির অর্থ: হে গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, আমার প্রণাম গ্রহণ করো এবং এই জলে সন্নিধান করো। জলশুদ্ধি মন্ত্রের ক্ষেত্রে কোষাকুষিতে যে জল থাকবে, সেই জলে ঠিক এইভাবে অঙ্কুশ মুদ্রা দ্বারা কোষাকুষির জলকে স্পর্শ করতে হবে। তারপরে এই মন্ত্রটি পাঠ করতে হবে, তাহলে এই জল শুদ্ধি হবে। এরপরে আসি পুষ্পশুদ্ধি। পুষ্পশুদ্ধির এই মন্ত্রটিতে আমরা দেখি যে বীজ মন্ত্র আছে, হুম ফট স্বাহা, এই বীজ মন্ত্র আছে। যেই মন্ত্রগুলোতে বিনিয়োগ শব্দগুলো থাকবে, অথবা এরকম আহ বীজ মন্ত্র থাকবে, দীক্ষা গ্রহণ ছাড়া এ ধরনের মন্ত্র পাঠ করা নিষেধ আছে শাস্ত্রে। তাই যাদের দীক্ষা হয় নাই, তারা পুষ্পশুদ্ধির এই মন্ত্রটা এড়িয়ে যাবেন, বাকি কাজগুলো করবেন। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভাবে পুষ্প চৈবকে চ হুম ফট স্বাহা। এই মন্ত্রটির পূর্ণাঙ্গ অর্থ অনুধাবন করা একটু কঠিন। যাদের দীক্ষা হয়েছে তারা গুরুর কাছ থেকে এই মন্ত্রের পূর্ণ অর্থ প্রাপ্ত হবে। যতটুকু প্রকাশ্য ততটুকু আমি এখানে লিখে দিয়েছি, আপনারা পড়ে নিতে পারেন। এরপরে আসি সংকল্পের ক্ষেত্রে। সংকল্প ছাড়া কোনো কাজই সম্পন্ন হয় না। শাস্ত্রে আছে, সংকল্প যদি না করা হয় তবে যে কোনো কাজেরই অর্ধেক ফল বিনষ্ট হয়। এই জন্য প্রতি কাজেই সংকল্প করা আবশ্যক। সংকল্পের ক্ষেত্রে আমরা দেখি যে নিত্য পূজায় সাধারণত সংকল্প হয় না, কিন্তু আমরা নিত্য পূজায় সংকল্প করতে এজন্য উৎসাহ দিই যে যদি সংকল্প করা হয় তবে সংকল্পের তাগিদেই প্রতিদিন পূজা করার একটা আগ্রহ নিজের মধ্যে তৈরি হয়। সংকল্প করার ক্ষেত্রে তার আগে বলি যে পুষ্পশুদ্ধির ক্ষেত্রে এই নারাজ মুদ্রায় পুষ্পগুলোকে, পুষ্পস্তবকগুলোকে স্পর্শ করতে হয়, তারপরে পুষ্পশুদ্ধির মন্ত্রটা পাঠ করতে হয়। এবার আসি সংকল্পে। সংকল্পের ক্ষেত্রে এই মন্ত্রটি পাঠ করা হয়, এই মন্ত্রটি সবাই পাঠ করতে পারবে। নমো বিষ্ণু অদ্য, যেই মাস হবে সেই মাস, যেমন এখন অগ্রহায়ণ মাস যদি হয়, নমো বিষ্ণু অদ্য অগ্রহায়ণ মাসি শুক্লে পক্ষে অথবা কৃষ্ণে পক্ষে। আজকে যেমন পঞ্চমী তিথি, তাহলে পঞ্চমী তিথৌ অহং শ্রী, যে নাম হবে সেই নাম, তার সাথে কুমারহ যোগ করা যাবে, অথবা দেবহ যোগ করা যাবে, অথবা দাসহ যোগ করা যাবে, যেটা ইচ্ছা। আর যদি নারী হয় তাহলে শ্রীমতী, আহ, তার নাম সাথে কুমারী যোগ করা যাবে, অথবা দেবী যোগ করা যাবে, অথবা দাসী যোগ করা যাবে। এরপরে তার গোত্র, যদি পুরুষ হয় তবে গোত্র হোক, যদি নারী হয় তবে গোত্রা। এরপরে সর্বদেব দেবীভ্যো প্রীত্যার্থে যথাশক্তি পঞ্চপচারে নিত্য পূজা করিষ্যে। নমো
সর্বদেব দেবীভ্যো নমঃ। অর্থাৎ সকল দেবদেবীর প্রীতির উদ্দেশ্যেই আপনি এই পঞ্চপূজার পূজাটা করছেন। পঞ্চপূজার পূজায় এই সংকল্প ক্ষেত্রে আপনাকে অবশ্যই সংকল্প মুদ্রা ব্যবহার করতে হবে। সংকল্প মানে প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা ঠিক এইভাবেই করা হয়, এই মুদ্রাতেই, সংকল্প মুদ্রা। অর্থাৎ আপনি বাম হাতের উপরে ডান হাতটা ঠিক এইভাবে রাখবেন, যেভাবে আহ চিত্রে দেখা যাচ্ছে, এবং এইভাবে হাতটা রেখেই আপনি সংকল্প পাঠ করবেন। এবং এক্ষেত্রে সংকল্পের সময় হাতে কিছু মুদ্রা অথবা মূল্যবান কিছু রাখতে হয়। সেই মূল্যবান কিছু রেখে তার সাহায্যে প্রতিজ্ঞা করতে হয়। অবশ্যই সংকল্পের সময় হাতে যথাশক্তি দক্ষিণা রাখবেন, এবং সেটা প্রতিদিন পূজায়, পূজার পাশে একটা ঠাকুর ঘরে একটা আহ ব্যাংক টাইপের কিছু, মাটির ব্যাংক টাইপের কিছু রাখতে পারেন, সেখানে আপনারা ওই সংকল্পের মুদ্রাগুলো রাখতে পারেন। পরবর্তীতে আমরা যদি দেখি পঞ্চপ্রচার পূজা। পঞ্চপ্রচার পূজার ক্ষেত্রে বলা আছে শাস্ত্রে, গন্ধ পুষ্পে তথা ধূপ দীপে নৈবেদ্যম এব চ অখণ্ডম ফলমাসাদ্য কৈবল্যম লভতে ধ্রুবম। তো এই ক্ষেত্রে আমরা কি দেখছি যে পঞ্চপ্রচার পূজায় পাঁচটি বিষয় লাগে। কি? গন্ধ, পুষ্প, ধূপ, দীপ ও নৈবেদ্য। এই পাঁচটি পূজা। এই মন্ত্রের অর্থ, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ ও নৈবেদ্য এই পঞ্চ উপাচারে পূজায় নিশ্চিত অখণ্ড পুণ্য হয়। এই জন্যে প্রত্যেকটি সনাতনের ক্ষেত্রে পঞ্চপ্রচারে পূজা বিধান দেওয়া আছে। সকলেই পঞ্চপ্রচারে পূজা করতে পারবে। গন্ধ বলতে বোঝায় চন্দন। এখানে আমরা দেখতে পারি যে এটা লাল চন্দনের গুঁড়া। এরপরে পুষ্প, তারপরে ধূপ, ধূপ না থাকলে ধূপকাঠি দিয়েও চলবে, প্রদীপ, এবং নৈবেদ্য। নৈবেদ্যর ক্ষেত্রে আমরা যদি বাংলায় দেখি, বাংলায় চাল, এই যে চালের সাথে কিছুটা নৈবেদ্য দেওয়া হয়, এবং কলা দেওয়া হয়। সেই নৈবেদ্যও দেওয়া যেতে পারে, অথবা যে কোনো ভোগও দেওয়া যেতে পারে। আচ্ছা, পঞ্চপূজার পূজার ক্ষেত্রে প্রথমে নিবেদন যদি করা হয়, চন্দন দ্বারা নিবেদন করতে হবে, এষ গন্ধঃ নমো গণেশায় নমো, অথবা নমো সূর্যায় নমো, অথবা নমো বিষ্ণবে নমো, অথবা নমো শিবায় নমো, অথবা নমো দুর্গা ওই নমো। যদি পাঁচ তত্ত্বেই পূজা করা হয়, তবে প্রথমে গণেশ, তারপরে সূর্যদেব, তারপরে বিষ্ণুদেব, তারপরে শিব, তারপরে দেবী দুর্গা, এই ক্রমেই পূজা করতে হবে। ফুল নিবেদন করার সময় বলতে হবে, এতৎ পুষ্পম নমো গণেশায় নমঃ। ধূপ দ্বারা নিবেদন করার সময় বলতে হবে, এষা ধূপঃ নমো গণেশায় নমঃ। প্রদীপ দ্বারা নিবেদন করার সময় বলতে হবে, এষা দীপঃ নমো গণেশায় নমঃ। ভোগ নিবেদন করার সময় বলতে হবে, ইদম নৈবেদ্যম নমো গণেশায় নমঃ। যদি ভোগ নিবেদনের ক্ষেত্রে যদি পঞ্চব্যঞ্জন হয়, তবে বলা যেতে পারে, ইদম পঞ্চব্যঞ্জনম নমো গণেশায় নমঃ। এভাবে বলা যেতে পারে। পঞ্চপূজার পূজার পরে আমরা চলে আসি প্রাণায়ামে। প্রাণায়াম শব্দের অর্থ হচ্ছে প্রাণকে সংযত করা, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ। প্রাণায়ামের চারটি ধাপ আছে: পূরক, অন্তর্কুম্ভক, রেচক এবং বাহ্য কুম্ভক। পূরক হলো বাতাস দ্বারা ফুসফুস পূরণ করা, এবং ফুসফুস পূরণ হওয়ার পরে কিছুকাল তা ধারণ করে রাখা, এটা হচ্ছে অন্তর্কুম্ভক। এবং রেচক হলো ফুসফুস থেকে সম্পূর্ণ বাতাসকে খালিকরণ, এবং তারপরে সম্পূর্ণ বায়ুশূন্য হওয়ার পরে কিছুক্ষণ থেমে থাকাটাই বাহ্যকুম্ভক। এই চারটি পদ্ধতিতে প্রাণায়াম করা হয়। এছাড়াও প্রাণায়ামের টাইমিং এর কিছু বিষয় আছে, যে কতটুকু সময় পূরক করা হবে, কতটুকু সময় রেচক করা হবে, কতটুকু সময় কুম্ভক করা হবে, সেটা শুধুমাত্র গুরুর কাছ থেকেই জানা সম্ভব। তো যাদের গুরু আছে তাদের কাছ থেকে জেনে নিতে হবে, এবং যাদের গুরু নেই তারা অবশ্যই বিভিন্ন মাধ্যমে, যারা জানে তাদের কাছ থেকে সরাসরি শিখে নিতে হবে। জপের ক্ষেত্রে গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্রটি 108 বার অথবা কমপক্ষে 10 বার জপ করতে হবে, এবং যাদের দীক্ষা নাই
তারা হরে কৃষ্ণ মহামন্ত্র 10 বার জপ করতে পারে। এবং ধ্যানের জন্য অবশ্যই একটি নির্দিষ্ট সময় রাখতে হবে, সেটা সকালে হোক, বিকালে হোক, সন্ধ্যায় হোক, যে কোনো সময় হোক। ধ্যানের জন্য অবশ্যই একটা নির্দিষ্ট সময় থাকতে হবে। সেই সময়েই পূজা এবং ওই ধ্যানটা করতে হবে। ধ্যান যদি একই সময় না করা হয় তবে ধ্যানের পূর্ণ ফল লাভ হয় না। এই জন্যে যদি দিনে অন্তত একবারও পূজা করা হয় তবে ঠিক ওই সময়েই প্রতিদিন পূজা করতে হয় এবং ওই সময়ে ধ্যানটা করতে হয়। জপ এবং ধ্যানের, কেন আমরা জপ করব, কেন আমরা ধ্যান করব, তার শাস্ত্রীয় ব্যাখ্যা যদি দেখি তবে পতঞ্জলির যে যোগসূত্র আছে সেই যোগসূত্রের প্রথম পাদের যেই 28 নম্বর শ্লোকটি আছে বা 28 নম্বর সূত্রটি আছে, তার অর্থটি যদি আমরা দেখি যে তজ্জপস তদর্থ ভাবনাম, এর অর্থ সেই ওঙ্কারের পুনঃ পুনঃ জপ বা পুনঃ পুনঃ উচ্চারণ করতে হবে এবং উহার অর্থ ভাবনা করতে হবে অথবা ধ্যান করতে হবে। তা অর্থাৎ ওঙ্কারের পুনঃ পুনঃ উচ্চারণ এবং তার অর্থ ধ্যান সমাধি লাভের অথবা মুক্তি লাভের অথবা মোক্ষ লাভের উপায়। আমরা পূজায় এই জপ এবং ধ্যান সমাধি লাভের জন্য অথবা মুক্তি লাভের জন্য অথবা মোক্ষ লাভের উদ্দেশ্যেই করে থাকি। এবং জপ এবং ধ্যান অবশ্যই প্রাণায়ামের পরেই করতে হবে। প্রাণায়াম না করলে জপ এবং ধ্যানের ফল লাভ হয় না। আগে নিঃশ্বাস, শ্বাস এবং প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করতে হবে, তারপরেই জপ এবং ধ্যান কার্যকরী হয়। পরবর্তীতে যদি আমরা দেখি, আমরা স্বামী বিবেকানন্দের অনুবাদ করা পতঞ্জল যোগসূত্রের কিছু বাণী যদি দেখি, যে কারা শীঘ্রই পূজায় কৃতকার্য হয় অথবা যে কোনো কাজে কারা শীঘ্রই কৃতকার্য হয়, এখানে বলা আছে তীব্র সংবেগানাম আসন্নাহা, অর্থাৎ যারা অত্যন্ত আগ্রহযুক্ত বা উৎসাহী তারা অতি শীঘ্রই যোগে কৃতকার্য হয়। যাদের উৎসাহ যত কম থাকে তাদের কৃতকার্য হইতেও ততটা বেশি সময় লাগে। পরের শ্লোকে যদি আমরা দেখি যে ঈশ্বর প্রণিধানা দোয়া, অথবা ঈশ্বরের প্রতি ভক্তি দ্বারাও সমাধি লাভ হয়, মুক্তি হয়। আমরা আগে দেখেছি যে ওঙ্কারের জপ অথবা ওঙ্কারের ভাবনা বা ধ্যান দ্বারা সমাধি লাভ হয়, মুক্তি লাভ হয়। ঈশ্বরের প্রতি ভক্তি দ্বারাও মুক্তি লাভ হয়। অর্থাৎ আমি যদি পঞ্চপ্রচারে তাকে নিত্য পূজা করি তবুও সমাধি লাভ হবে, মোক্ষ লাভ হবে। আচ্ছা, এই মন্ত্রটি খুবই, এই সূত্রটি খুবই গুরুত্বপূর্ণ। তত্র নিরতিশয়ং সর্বজ্ঞাত্য বীজম, অর্থাৎ অন্যতে যে সর্বজ্ঞের বীজ মাত্র আছে তাহাতে নিরতিশয় অর্থাৎ অনন্ত ভাব ধারণ করে। এখানে বোঝানো হয়েছে যে আমাদের জীবাত্মা একটা বীজ স্বরূপ, পরমাত্মার একটা বীজ স্বরূপ। এই জীবাত্মাকে, এই বীজকে যখন পরিচর্যা করা হবে, মাটিতে অঙ্কুরোদ্গম করা হবে, সার দেওয়া হবে, নিয়মিত জল দেওয়া হবে, তখন এই বীজটি একসময় বটবৃক্ষ হয়ে দাঁড়াবে। ঠিক একইভাবে আমাদের এই জীবাত্মা, এটা একটা পরমাত্মার বীজ স্বরূপ। আমাদের এই জীবাত্মাও একসময় পরমাত্মার আকার ধারণ করতে পারে যদি আমরা তাকে পরিচর্যা করি, তাকে বিকশিত করি। জীবাত্মাকে বিকশিত করার পদ্ধতি হলো জপ, ধ্যান, ঈশ্বর প্রতিধান অথবা ঈশ্বরের প্রতি ভক্তি। এগুলোর মাধ্যমেই নিরন্তর এই জীবাত্মা স্বরূপ এই বীজকে পরিচর্যা করা যায়, এই বিকশিত করা যায়। এবং বিকশিত নিরতিশয় বিকশিত করার মাধ্যমে একসময় এই জীবাত্মাই পরমাত্মার স্বরূপ ধারণ করে এবং মোক্ষ লাভ করে। পরবর্তী সূত্রটি যদি দেখি, যে ঈশ্বর কে, সা পূর্বেশামপি গুরুঃ কালেনাম অবগচ্ছাৎ, এর অর্থ যে পূর্বকালীন যত প্রাচীন গুরুগণ আছে ঈশ্বর তাদের উপর, অর্থাৎ আমরা যেই এই যে বেদের জ্ঞান বা সূত্রের জ্ঞান অথবা যে পূজা অর্চনার যে জ্ঞান লাভ করছি, এই জ্ঞানটা সেই পরমেশ্বরের কাছ থেকে এসেছে।
পরমেশ্বরী, গীতাতেও আমরা দেখতে পাই যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে সৃষ্টির শুরুতে তিনি এই জ্ঞান সূর্যদেবকে দিয়েছিলেন, তারপরে সূর্যদেব, ইক্ষ্বাকু, এইভাবে এসেছে জ্ঞান। অতএব পরম গুরু, পরাপর গুরু, পরমেষ্ঠী গুরু, এই গুরু, মূল গুরু কিন্তু আমাদের ঈশ্বরই। এবং ঈশ্বরের কাছ থেকেই এই ধর্মের জ্ঞান আমাদের কাছ পর্যন্ত এসেছে। সেটাই এই সূত্রে ঋষি পতঞ্জলি বলছেন যে পরমেশ্বর তিনি গুরুদেরও গুরু, পূর্বাপর প্রাচীন প্রাচীন গুরুদেরও তিনি গুরু। তিনি মূল গুরু। তিনি কাল দ্বারা সীমাবদ্ধ নন, তিনি সময় দ্বারা সীমাবদ্ধ নন। পরবর্তী শ্লোকটা যদি দেখি, তস্য বাচকঃ প্রণবঃ। প্রণব অর্থাৎ ওঙ্কার হচ্ছে তার প্রকাশক শব্দ, অর্থাৎ ঈশ্বরের প্রকাশক শব্দই হচ্ছে প্রণব। এই জন্যে যাদের বেদ মন্ত্রের দীক্ষা হয়নি, অর্থাৎ যাদের উপনয়ন হয়নি, তাদের প্রণব উচ্চারণে নিষেধাজ্ঞা আছে। অথবা তারা যদি প্রণব উচ্চারণ করেও, তবুও সেই প্রণব উচ্চারণের কোনো ফল হয় না। এই জন্যেই উপনয়ন নেওয়া সবার কর্তব্য। পরের শ্লোকটা আমরা এটা আগেই দেখেছি যে এই ওঙ্কারের পুনঃ পুনঃ উচ্চারণ, জপ ও তার ধ্যানের মাধ্যমেই মুক্তি লাভ করা যায়। পরবর্তীতে যদি আমরা দেখি যে আমরা যে পূজা করব, প্রতিনিয়ত যে নিত্য পূজা করব, কোন কোন বিষয় আমাদেরকে এই পূজা থেকে বিরত রাখবে? রোগ, মানসিক জড়তা, সন্দেহ, উদ্যম রহিতা, আলস্য, বিষয় তৃষ্ণা, মিথ্যা অনুভব, একাগ্রতা লাভ না করা, এবং ওই অবস্থা লাভ হইলেও তাহা হইতে পতিত হওয়া, এই বিষয়গুলোই চিত্ত বিক্ষেপকর অন্তরায়। অর্থাৎ এই বিষয়গুলো আমাদেরকে চিত্ত বিক্ষেপ করে দেয়, আমাদের মন ভ্রমিত করে দেয়। ফলে নিত্য পূজায় আমাদের মন বসে না। তাই নিত্য পূজার সংকল্প করতে গেলে অবশ্যই আমাদেরকে এই রোগ, মানসিক জড়তা, সন্দেহ ইত্যাদি যা কিছু আছে, আলস্য, এইসব থেকে মুক্ত হতে হবে। এছাড়াও দুঃখ, মন খারাপ হওয়া, শরীর নড়া, অনিয়মিত শ্বাস প্রশ্বাস অর্থাৎ প্রাণায়াম না করা, এইগুলি একাগ্রতার অভাবের সঙ্গে সঙ্গে উৎপন্ন হয়। অর্থাৎ যদি আমার মন বিচলিত হয়, একাগ্রতা না থাকে, তবে দুঃখ উৎপন্ন হবে, মন খারাপ হবে, শরীর নষ্ট হবে, এবং অনিয়মিত শ্বাস প্রশ্বাস হবে। ফলে আমরা আবারও সেই সার্কুলার আহ পাথের মতো আমরা রোগ, মানসিক জড়তা, উদ্দামরহিতা, আলস্য ইত্যাদিতে আমরা ঘুরতে থাকবো। এবং এইটা নিবারণের জন্য আমাদেরকে এক তত্ত্ব অভ্যাস করতে হবে। এক তত্ত্ব, এক তত্ত্ব অর্থাৎ যখন আমরা ধ্যান করি, তখন আমরা আমাদের ইষ্ট দেবের যে শ্রীরূপ আছে অথবা যে শ্রীপাদ পদ্ম আছে, তাই ধ্যান করি। এই এক তত্ত্ব অভ্যাসের মাধ্যমেই ধীরে ধীরে জপ এবং ধ্যান এবং প্রাণায়ামের মাধ্যমে এই এক তত্ত্বকে অনুভব করতে করতেই একসময় মনের বিচলিত ভাব কমে যায় এবং একাগ্রতা লাভ হয়। সুখী দুঃখী, পুণ্যবান পাপীর প্রতি যথাক্রমে সুখীর প্রতি বন্ধুতা, দুঃখীর প্রতি দয়া, পুণ্যবানের প্রতি আনন্দ এবং পাপীর প্রতি উপেক্ষার ভাব ধারণ করতে পারলেই চিত্ত প্রসন্ন হয়। অর্থাৎ চিত্তকে প্রসন্ন রাখতে গেলে সুখীর প্রতি বন্ধুত্ব করতে হবে, দুঃখীর প্রতি, যারা দুঃখে আছে তাদের প্রতি দয়া করতে হবে, যারা পুণ্যবান তাদেরকে দেখে আনন্দ পেতে হবে, এবং যারা পাপী তাদেরকে উপেক্ষা করতে হবে, তাদের সঙ্গে থাকা যাবে না। যদি এই কাজগুলো করা যায় তাহলে চিত্ত প্রসন্ন হয়, এবং চিত্ত প্রসন্ন হলে একাগ্রতা লাভ হয়। এই যে প্রাণায়ামের বিষয়টা এই সূত্রে চলে এসেছে যে যথাযথ রেচক ও কুম্ভক দ্বারা চিত্ত স্থির হয়, অর্থাৎ প্রাণায়ামের মাধ্যমে চিত্ত স্থির হয়। শোক রহিত জ্যোতিষ্মান পদার্থের ধ্যানের দ্বারাও সমাধি বা মোক্ষ লাভ হয়। শোক রহিত জ্যোতিষ্মান পদার্থ, যা সূর্যদেবকে বোঝায়। সূর্যদেব জ্যোতিষ্মান এবং সূর্যদেবের কোনো শোক নাই। অর্থাৎ সূর্যদেবের ধ্যানের মাধ্যমেও কিন্তু সমাধি লাভ হয়। আবার যার হৃদয় সমুদয় ইন্দ্রিয় বিষয়ে আসক্তি পরিত্যাগ করেছে, তার ধ্যানের দ্বারাও চিত্ত স্থির হয়। এই ক্ষেত্রে যদি আমরা কোনো ঋষিকে দেখি, যে ঋষিদের চিত্ত
বিভিন্ন ইন্দ্রিয় বিষয়ে যে আসক্তি, সেই আসক্তি পরিত্যাগ করে। এবং অবতারগণ, অবতারগণও ইন্দ্রিয় বিষয়ে যে আসক্তি আছে তার ঊর্ধ্বে। এই জন্যে বিভিন্ন ঋষি বা অবতারগণ, তাদের ধ্যানের দ্বারাও চিত্ত স্থির হয়, এবং চিত্ত স্থির হইলে ধীরে ধীরে মোক্ষের দিকে আমরা যেতে পারি। পরবর্তীতে আমরা আসি যে আরতি এবং ভোগ এবং প্রণাম কিভাবে করা হবে। আরতির মন্ত্র এখানে দেওয়া আছে, যে আরতির পদ্ধতি: আদৌ চতুষ্পাদতল প্রদেশে দীর নাভি দেশে মুখমণ্ডলে ত্রিহি সর্বেষু চাঙ্গেষু সপ্তবারান আরাত্রিক ভক্তজনঃ প্রকুর্যাৎ। এখানে আরতির ক্ষেত্রে শ্রীবিগ্রহের পদতলে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্ব অঙ্গে 7 বার আরতি করতে হয়। এছাড়াও যদি কোনো গুরুর বিধান অন্যরকম হয়, তো গুরুর বিধান অনুযায়ী আরতি করা যায়, এতে কোনো বাধা নাই। ভোগের ক্ষেত্রে গুরু যেভাবে ভোগ নিবেদন করা শিখিয়েছে, সেভাবে ভোগ নিবেদন করতে হবে। যদি না শেখা থাকে, তবে ভোগ ওখানে ভগবানের সামনে ভোগ দিলেই তা নিবেদন হয়ে যাবে। এবং প্রণামের ক্ষেত্রে ঠিক এইভাবে অঞ্জলি মুদ্রায় প্রণাম করতে হবে, 2 হাত জোর করে অঞ্জলি মুদ্রায় প্রণাম করতে হবে। সাষ্টাঙ্গে প্রণাম করা যেতে পারে, অষ্টাঙ্গেও প্রণাম করা যেতে পারে, কিন্তু অবশ্যই অঞ্জলি মুদ্রা থাকতে হবে। এবং যখন ফুল দেওয়া হবে ভগবানকে, পুষ্পাঞ্জলি দেওয়া হবে অথবা ফুল দেওয়া হবে, ঠিক এইভাবে পুষ্পাঞ্জলি মুদ্রায় 2 হাত জড়ো করে, এখানে 2 হাতের বৃদ্ধাঙ্গুল মুক্ত অবস্থায় আছে, 2 হাতের বৃদ্ধাঙ্গুলটাও একসাথে করে 2 হাত জড়ো করে পুষ্পাঞ্জলি মুদ্রায় ভগবানকে সবসময় ফুল দিতে হবে। 1 হাত দিয়ে ফুল দেওয়া যাবে না। আর আচমন যখন করা হয়, তখন ঠিক হাতটা ঠিক এইভাবে গোকর্ণ মুদ্রায় আচমনটা করতে হয়। ঠিক এইভাবে হাতটা যেভাবে দেখানো আছে এখানে, এই গোকর্ণ মুদ্রাতে ঠিক হাতটা এইভাবে রেখে তারপরে আচমনটা করতে হয়। আচমনের নিয়ম, বহু নিয়ম আছে, অসংখ্য নিয়ম আছে। এখানে যে নিয়মটা আছে সেটা বিশ্বামিত্র স্মৃতিশাস্ত্রের নিয়ম, যে অঙ্গুলিত্রয় সংযুক্ত মুক্তাঙ্গুষ্ঠ কনিষ্ঠকম গোকর্ণাকৃতির ইত্যাহু ব্রহ্মকর্ম প্রকৃতিতাম। অর্থাৎ 3টা আঙুল সংযুক্ত থাকবে, 3টা আঙুল, এই 3টা সংযুক্ত থাকবে। কনিষ্ঠ আঙুল এবং বৃদ্ধাঙ্গুল আলাদা থাকবে। এই যে এখানে যে কনিষ্ঠ আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল আলাদা আছে। এবং তারপরে যেই এই আঙুলটা এরকম ঘুরায় হালকা, গোকর্ণের মতো, গরুর কানের মতো হালকা একটু এরকম ঘুরিয়ে রাখলে সেটা গোকর্ণ মুদ্রা হবে। তারপরে এখানে জল নিতে হবে, জল নিয়ে সেইটা ঠিক এই জায়গা দিয়ে, এই জায়গাটাকে বলা হয় ব্রাহ্ম তীর্থ, এই জায়গা দিয়ে খেতে হবে। এই পৃথ্বী তীর্থ দিয়ে জল কখনোই খাওয়া যাবে না। সাধারণ মানুষরা সাধারণত এই অগ্নি তীর্থ দিয়ে খায়, তবে এই ব্রাহ্ম তীর্থ দিয়ে এই 3 বার জল পান করা আবশ্যক। এবং এখানে কিছু বিধান দেওয়া আছে, যে ব্রাহ্মণরা এত পরিমাণ জল নেবে যেটা হৃদয় পর্যন্ত যাবে, ক্ষত্রিয়েরা কণ্ঠ পর্যন্ত যতটুকু যাবে ততটুকু জলে আচমন করবে, এবং বৈশ্যরা কেবল মুখের অভ্যন্তরে যাইতে পারে ততটুকু জল দেবে, এবং শূদ্রেরা কেবল জিহ্বা ও ওষ্ঠের প্রান্ত স্পর্শ হয় এমন ভাবে জল আচমন করলে তাহারা পবিত্র হবে। এটা মনুসংহিতাতে আছে, 2য় অধ্যায়। এখানে পুরো আহ যে আচমন বিধি, সেই আচমন বিধি বর্ণনা করা আছে, পরবর্তীতে আপনারা দেখে নেবেন। এবং আমরা যে আচমন বিষ্ণু স্মরণ মন্ত্রটি দেখেছিলাম, সেই বিষ্ণু স্মরণ মন্ত্রের অর্থটা আসলে সবারই জানা উচিত। তদ্বিষ্ণু পরমম পদম, অর্থাৎ শ্রী বিষ্ণুর সর্বোচ্চ পদ বা অবস্থান, যাকে নিরন্তর শ্রদ্ধা ও পূজা করা উচিত। সদা পশ্যন্তি সুরাইয়াহা, অর্থাৎ যেই সর্বোচ্চ পদটি সর্বদা সূর্যদেব দ্বারা দেখা যায়, বা আধ্যাত্মিক জ্ঞান, সূর্যদেব হলেন আধ্যাত্মিক দৃষ্টি বা জ্ঞান দানকারী দেবতা। দিবিবচক সুরাহততম, এই পদটি এতটাই মহৎ এবং পরিপূর্ণ যে এটি কেবল ঈশ্বর বা দেবতা ছাড়া অন্য কেউ দেখার ক্ষমতা রাখে না। অর্থাৎ এই পদটি দেখতে হলে, সেই ভগবান বিষ্ণু সেই সর্বোচ্চ অবস্থান, সেটা দেখতে গেলে অবশ্যই দিব্য দৃষ্টি থাকতে হবে। তদ্বিপ্রাস বিপন্যব, যারা এই বিষ্ণুর পরম পথকে বুঝে বা অনুভব করে, জাগরিবাংশঃ, তাদের চেতনাবোধ জাগ্রত থাকে, তারা সত্য এবং জ্ঞানের পথ অনুসরণ করে। সামিন্ধাতে বিষ্ণুর ইয়াৎ পরমম পদম, এই পদে পৌঁছানোর মাধ্যমে ব্যক্তি মুক্তি লাভ করে এবং এক পরিপূর্ণ জ্ঞান বা আধ্যাত্মিক সার্থকতা অর্জন করে।
নিত্যকর্ম আমরা কেন করব? নিত্যকর্মের গুরুত্ব শ্রীমদ্ ভগবদ গীতার 18 অধ্যায়ে বর্ণনা করা আছে। 18 অধ্যায়ের 7, 8 এবং 9 নম্বর শ্লোকগুলো যদি আমরা দেখি, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে যে নিত্যকর্ম কখনোই ত্যাগ করা উচিত নয়। মোহবশত নিত্যকর্ম বর্জন করলে সেই বর্জন আসরিক প্রবৃত্তির পরিচায়ক। নিত্যকর্মের মতো সৎকর্ম বর্জনে জীবন পরিশেষে তামসিক তথা অন্ধকারাচ্ছন্ন হয়। 8 নম্বর শ্লোকে তিনি বলছেন অর্জুনকে, যিনি নিত্যকর্মের মতো সৎকর্মকে কষ্টকর মনে করে দৈহিক ক্লান্তির ভয়ে বা আলস্যের ভয়ে তা পরিত্যাগ করেন, তিনি অবশ্যই সেই রাজসিক বা বিলাসিতাময় বর্জনের কারণে অসৎ কর্ম ত্যাগের ফল লাভ করেন। অসৎ কর্ম ত্যাগের ফল লাভ করেন না, অর্থাৎ তার যে কর্মটি হয় সেই কর্মটি পরিপূর্ণভাবে একসময় অসৎ কর্মের দিকে ধাবিত হয়। তিনি 9 নম্বর শ্লোকে বলছেন, হে অর্জুন, আসক্তি ও ফল পরিত্যাগ করে কর্তব্য অনুসারে যে নিত্যকর্মের পালন করা হয়, সেই আসক্তি ও ফল বর্জনই সাত্ত্বিক ত্যাগ বা সন্ন্যাস। তাই নিত্যকর্ম বর্জন কখনো ত্যাগ বা সন্ন্যাস নয়। অর্থাৎ অনেকেই বলতে পারে যে আমি সন্ন্যাস গ্রহণ করেছি তাই নিত্যকর্ম ত্যাগ করে দেব, কিন্তু এটি ভুল ধারণা। যারা সন্ন্যাস গ্রহণ করে তাদেরও নিত্যকর্ম করতে হয়। অর্থাৎ পৃথিবীর প্রতিটি জীবের জন্য, প্রতিটি মানুষের জন্য, সে যেই হোক, তার জন্য অবশ্যই নিত্যকর্ম বিধেয়, তাকে অবশ্যই নিত্যকর্ম করতেই হবে। এবং আমরা যদি ভাগবত পুরাণের 10ম স্কন্ধ দেখি, সেখানে আমরা দেখবো যে ভগবান শ্রীকৃষ্ণ নিজেও প্রতিদিন সকালে উঠে স্নান করে তারপরে তিনি সন্ধ্যা বন্দনা করতেন, সন্ধ্যান্নিক করতেন। ভগবান রামের ক্ষেত্রেও আমরা দেখি যে তিনি যখন আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করছেন তার আগে তিনি সন্ধ্যান্নিক করেছেন। তিনি যখন রাবণকে হত্যা করবেন, ঠিক তার আগে তিনি আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করে আচমন করে তারপরে তিনি অস্ত্র আহ্বান করেছিলেন। অতএব ভগবান পরশুরাম বলি, ভগবান রাম বলি, ভগবান শ্রীকৃষ্ণ বলি, তারা প্রত্যেকেই এই নিত্যকর্ম তারা অনুশীলন করেছেন। তারা কোনোদিনই নিত্যকর্ম বাদ দেননি। তাই তাদের অনুসরণ করেই আমাদেরকে অবশ্যই নিত্যকর্ম করতে হবে। যেহেতু আমরা কিছুটা শিখলাম এখান থেকে, তাই গুরুদক্ষিণার কিছু ব্যাপার থাকে। গুরুদক্ষিণা হিসেবে শুধু একটাই কথা, সেটা হলো যে প্রতিদিন কমপক্ষে, অন্ততপক্ষে একবার হলেও যাতে আমরা এই নিত্য পূজাটা করি। সেটা সংক্ষেপে, যদি কারোর একদম 5 মিনিট বা 10 মিনিটের জন্য নিত্য পূজার কোনো নিয়ম লাগে, বিধি লাগে, আমি তা দিব। কিন্তু তবুও দিনে অন্তত পক্ষে একবার যাতে আমরা প্রতিদিন নিত্য পূজা করি, এবং নিত্য পূজা যাতে কখনোই ত্যাগ না করি। এইটাই, এই এতক্ষণ পর্যন্ত আমি যতটুকু আমার জ্ঞান যা দিলাম, সেই জ্ঞানের পরিবর্তে আমার গুরু দক্ষিণা শুধু এটুকুই হবে যে প্রত্যাহ অন্তত পক্ষে একবার অবশ্যই নিত্য পূজা করতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকুন। কালকেও ঠিক এই সময়ে আবার তাদের সাথে আলোচনা হবে, এবং সবার যে কোনো ধরনের প্রশ্ন এবং নিত্য পূজা সংক্রান্ত মুদ্রাগুলির অভ্যাস ইত্যাদি বিষয়ে কথা হবে। নমস্কার, সবাই ভালো থাকুন। হরে কৃষ্ণ।